দেশ সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। একই সঙ্গে যেকোনো উস্কানির মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেছে রাজনৈতিক দলগুলো। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে তারা এসব কথা বলেন। বৈঠক শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, বাংলাদেশকে দুর্বল ও নতজানু ভাবার কোনো অবকাশ নেই। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আওয়ামী লীগ সমর্থিত জোট ও জাতীয় পার্টি ছাড়া বৈঠকে অংশ নেন দেশের সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সাফ জানান, বাংলাদেশকে দুর্বল ও নতজানু ভাবার কোনো অবকাশ নেই। ভারতে যে বাংলাদেশ বিরোধী বিভিন্ন তৎপরতা চলছে, বাংলাদেশের উপ হাইকমিশনে হামলা, বাংলাদেশ বিরোধী প্রচারণা, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, এসবের তীব্র নিন্দা জানানো হয়েছে। ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত 15 বছরের ফ্যাসিস্ট শাসন আমলে, সেটা প্রকাশ করার দাবি করা হয়েছে এবং একই সাথে রামপাল সহ বাংলাদেশের জন্য ক্ষতিকর যে সমস্ত চুক্তি আছে সেগুলি বাতিল করার দাবি করা হয়েছে। এ সময় দেশ সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে সব রাজনৈতিক দল একসাথে কাজ করবে বলে জানান প্রতিনিধিরা। একই সঙ্গে যে কোনো উস্কানির মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার প্রত্যয়ও জানান তারা। জনগণ একটি রোডম্যাপ পেলে, নির্বাচনমুখী হয়ে গেলে যে সকল ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন, এইসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে না। এক্সট্রিমিজম বা চরমপন্থা যে দিক থেকে আসুক, আমরা তাকে ঘৃণা করি। এটাকে আমরা কোনো অবস্থায় প্রশ্রয় দিব না এবং মেনে নেব না। চূড়ান্ত সফলতা অর্জন না হওয়া পর্যন্ত আমাদের পক্ষ অটুট এবং মজবুত থাকবে। চূড়ান্ত সফলতা এসে যাওয়ার পরেও পুরো দেশের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব। আন্তর্জাতিক গণমাধ্যম সহ বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানে যারা কর্মরত, তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়ায় এই অপপ্রচার এবং প্রোপাগান্ডার বিরুদ্ধে একটা সঠিক ক্যাম্পেইন করার জন্য আলোচনা হয়েছে। বৈঠক থেকে ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা, দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং বাংলাদেশ বিরোধী প্রচারণার কড়া নিন্দা জানানো হয়। ভারতের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মিত্রদেরকে নিয়ে নিজেদের অবস্থানকে শক্তিশালী করার জন্য আমরা মতামত দিয়েছি ও পরামর্শ দিয়েছি। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।